ইমাম ইবনে হাজাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হাযার মিনাদ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত। পাপ থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন গুনাহ থেকে বাঁচো। গোপন গুনাহ বান্দা নিয়মিত করতে করতে আল্লাহর সাথে নিয়মিত গোপন গুনাহ করে, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো দেখে। এরপরে গুনাহ থেকে ফিরে আসে না, এক পর্যায়ে রবের কাছে ও গুনাহ করতে থাকে নিয়মিত, কারণ রব তো ওরে দেখতেছে। এক পর্যায়ে রবের রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়, যা তোর জামান চাদিতা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। আমার উম্মতের যত গুনাহগার আছে তারা গুনাহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আবার গুনাহও করে ফেলে। আমি নবী আশাবাদী আমার উম্মতের গুনাহগুলা আল্লাহ বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। সুবহানাল্লাহ। তবে ইল্লাল মুজাহিরিনা, যারা গুনাহ করে প্রকাশ করে ফেলে তাদেরকে আল্লাহ মাফ করে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, আমার উম্মতের কিছু মানুষ আছে তারা এমন রাতের বেলা গুনাহ করে বোকার মতো সকালবেলা অন্যদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। রাতে গুনাহ করে সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমি রাতে এই পাপ করছি। দোস্ত, এই নাটকটা দেখছি, তুমি দেখছো নি? আরো কিছু লিস্ট দিও তো কোনগুলা দেখতে দেখা যায়। নবীজি বলেন, আহা, তোমার গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল। আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছিল, বান্দা আয়, ফিরে আয়, তওবা কর, আমি তোকে মাফ করে দেই। আল্লাহ পর্দা ফেলে রাখছিল, তুমি সকালবেলা অন্যদের কাছে বলে দিয়ে আল্লাহর পর্দাটা তুমি সরাইয়া দিবে। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, শোনার পর বুঝবেন যে গুনাহ প্রকাশ না করাটা কতটা জরুরি। কিয়ামতের ময়দানে কোন কোন পাপী বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে নেবেন। পর্দার আড়ালে নেওয়ার পর আল্লাহ তাআলা ওই পাপীকে পর্দার আড়ালে নেবেন, নেওয়ার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, বান্দা তুমি কি এই গুনাহ স্বীকার করো? ওরে দেখাবে পাপ, এটা করছো না? জি। তিনবার স্বীকৃতি নিবে, করছো? জি, তিনবার স্বীকৃতি নেওয়ার পর তো বুঝতে পারবে যে অবস্থা তো খারাপ। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি খুব পছন্দ করছি। পর্দার আড়ালেই ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই মাফ করে দিলাম। আর যে গুনাহগুলো আমি প্রকাশ করছি এখানে পর্দার আড়ালে, ওগুলা বাহিরে আর প্রকাশ করব না, আমার আর তোমার মাঝেই গোপন রেখে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা। আপনি তো দুনিয়াতেই বলে দিচ্ছেন, আপনি তো দুনিয়াতেই বলে দিতেছেন সবাই, যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায় আপনাকে মাফ করতে চায়, আপনি তো নিজে আপনার গুনাহ প্রকাশ করে দিচ্ছেন। ফেসবুকে গুনার স্ট্যাটাস দেয়, বন্ধুদের কাছে অভিমত চায়, এই মুভি তোমাদের কাছে কেমন লাগছে অভিমত দাও। ফেসবুকে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানায়। কেটে দেন ফেসবুকে গুনাহের স্ট্যাটাস, কেটে দেন। হাজার হাজার মানুষ সাক্ষী হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে কেটে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। মধ্য মেনাপুর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে, মধ্য মেনাপুর হাজীগঞ্জ চাঁদপুরের উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহি তালিম, বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। সম্মানিত সভাপতি মুফতি মনসুর আহমদ সাফি,
সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মোহতামিম মুফতি জুবায়ের আলম মোহতামিম অত্র মাদ্রাসা, তিনি আরজ কুরিয়ার। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ জানিবুল ইসলাম ফাজেল ফুলসুয়া মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। দারু অর্থ হলো তোমরা ছেড়ে দাও। যাহিরাল ইসমি প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা গোপন গুনাহ তোমরা ছেড়ে দাও। পাপ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, আদেশকৃত বিষয়গুলোকে ছেড়ে দেওয়া পাপ। দুই নম্বর ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ। পাপ মৌলিকভাবে দুই প্রকার। আদেশকৃত বিষয়গুলা না করা পাপ, নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করো এটা আদেশ, এই আদেশ কেউ পালন না করলে পাপ। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, এটা আদেশ, এই আদেশ যদি কেউ বর্জন করে এটা পাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, এগুলা আদেশ, এই আদেশগুলা পালন না করা পাপ। দুই নম্বর নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ। যেমন সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। সুদ খাইতে নিষেধ করছে আল্লাহ, এই নিষিদ্ধ বিষয়টা করা পাপ। জুয়া খেলা নিষেধ, এটা করা পাপ। রক্ত খাওয়া হারাম, এটা খাওয়া পাপ। মৃত জন্তু জানোয়ার খাওয়া হারাম, এটা খাওয়া পাপ। তো যে বিষয়গুলা নিষেধ এগুলা করা পাপ, আর যেগুলা করতে হবে এগুলা ছাড়া পাপ। এ হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার। আদেশকৃত বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ, দুই নাম্বার নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ। নিষিদ্ধ বিষয় যেগুলো করা পাপ, এগুলা মৌলিকভাবে চার প্রকার। নিষিদ্ধ বিষয়গুলা মৌলিকভাবে চার প্রকার। এক নাম্বার আদ-দুনুবুল মালাকিয়া, এমন পাপ রবের সাথে সম্পর্কিত কোনো সিফাত মাখলুক নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। যেমন আল্লাহ হলেন রব, ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। তাহলে রব লালন পালন করার সিফাতটা আল্লাহ, এটা মানুষ দাবি করা পাপ, এটা নিষেধ। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করতে আল্লাহ নিষেধ করছে, কোনো মানুষ অহংকার করা পাপ, নিষেধ। দুই নাম্বার আয-যুনুবুশ শায়তানিয়া, এমন গুনাহ যেই গুনাহ শয়তানের কাজ, শয়তানের সবই তো শয়তানি, ওইটা কোনো মানুষ ধারণ করা পাপ। যেমন হিংসা করা, আসমান জমিনের মধ্যে সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস, কোনো মানুষ যদি হিংসা করে এটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন কাঠকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়,
হিংসা নেকের আমলগুলা, নেকের কাজগুলা খেয়ে ফেলে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তাহলে আগুন শেষ করে কাঠ, হিংসা শেষ করে নেক আমল। আগুন যেমন কাঠকে শেষ করে দেয়, হিংসা নেক কাজকে শেষ করে দেয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পাশাপাশি একজনে এত হিংসা করেন, দেখতেই পারেন না, সব শেষ হয়ে যাবে, খেয়ে ফেলবে। 3 নাম্বার আয-যুনুবুস সাব'ইয়্যা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আঘাত করা, এগুলা নিষেধ, এগুলা পাপ। দখলদারি করা, চাঁদাবাজি করা, এগুলা নিষেধ, এগুলা পাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা অন্যায়ভাবে দুনিয়াতে চাঁদাবাজি করে, দখলদারি করে, জুলুম করে, অসহায় দুর্বলের উপর অত্যাচার করে, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছে, বলি নাউযুবিল্লাহ। তাহলে এটাও নিষেধ। তাহলে নিষিদ্ধ বিষয়গুলা 3 প্রকার পাইলাম। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ। কুকুর যা করে মানুষও সেটা করলা পাপ। কুকুর এখানে সেখানে যা মন চায় করে ফেলবে, মানুষ সেটা করা পাপ। আমাদের দেশের কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ মানুষ, তারা মানুষকে পশু বানানোর একটা ষড়যন্ত্র চালিয়েছিল কিছুদিন আগে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে। 318 পৃষ্ঠা ব্যাপী প্রতিবেদনের একটা ধারায় আছে, যারা জিনা ব্যভিচার করে এই যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেয়। বলেন, এই কাজকে শ্রম বলা, এই কাজকে মানে এই আকাশকে কাজ বলা, এটা পাপ। এটা মানুষের কাজ না, অন্যায় কাজ। জিনা ব্যভিচার এটা মানুষ করতে পারে না, মানুষের জন্য হারাম, নিষিদ্ধ। এটা এই জাতীয় আইন করা মানে সূরা নূরের 2 নম্বর আয়াতের বিরোধিতা করা। 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারিণী নারী, তাদের উভয়কে 100 বেত্রাঘাত করা হবে। বিবাহিত নারী পুরুষ যারা ব্যভিচার করবে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা হলো ইসলামের বিধান। এখন বলেন, যখন নাকি জিনাকে শ্রমের মর্যাদা দেওয়া হবে, তখন সরাসরি ইসলামের এই বিধানকে আঘাত করা হয়, মানুষকে পশু বানানোর চেষ্টা করা হয়। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার, এটা আল্লাহর বিধান। আমাদের দেশের ইসলাম সম্পর্কে অজ্ঞ নারীরা 318 পৃষ্ঠা ব্যাপী যে প্রতিবেদনটি জমা দিয়েছে, এটা 10 নম্বর ধারাটা শুরুই হয়েছে এই শিরোনাম দিয়ে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এর মানে আমার শরীর যা মন চায় করবে। আমার বাপে আমাকে কিছু বলতে পারবে না, আমার ভাই কিছু বলতে পারবে না, আমার স্বামী কিছু বলতে পারবে না। শরীর আমার, সিদ্ধান্ত আমার। কিন্তু আল্লাহ বলেন না, শরীর আমার, সিদ্ধান্ত আমি আল্লাহর। শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। সৃষ্টি আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন, আমরা কার? সৃষ্টিকার, সিদ্ধান্তকার। এটা হলো বিধান। কিন্তু এটা বলা শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা মানুষকে পশুতে রূপান্তরিত করার নীল নকশা। মূল বিষয়ে চলে আসি। মৌলিকভাবে পাপ ছিল 2 প্রকার। আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ। নিষিদ্ধ বিষয়গুলা মৌলিকভাবে আবার 4 প্রকার। 1 নম্বর, আল্লাহর কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে দাবি করা, নিষেধ, পাপ। ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা, পাপ, নিষেধ। 3 নাম্বার, জুলুম নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ, আঘাত করা, পাপ। 4 নাম্বার, পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা, এটা পাপ। কিছু আচরণ আছে যেটা পশু করলে গুনাহ না, কিন্তু মানুষ করলে গুনাহ। যেমন গরু ফজরের সময় ঘুমাইলে গুনাহ হবে না, মানুষ ঘুমাইলে গুনাহ হবে। গরু যদি ফজরের সময় না উঠে, ঘুমায়, গুনাহ হবে?
গরু। কিন্তু আপনি দেখবেন অনেক মানুষ ফজরের সময় ঘুমায় থাকে। অনেক হাইওয়ান জানোয়ার ফজরের সময় আজান দেওয়ার পরেও ঘুমায়, আবার অনেক মানুষও ঘুমায়। তো পার্থক্য হলো কোথায়? পশুর জন্য এটা পাপ হবে না। পশুর যখন প্রস্রাব পায়খানা প্রয়োজন হয় তখন 8টা-9টা বাজে উঠা হাম্বা করে একটা ডাক দেয়, তার সেখানে গোবরগুলা সে পেট থেকে বের করে ডাক দিয়ে মালিকরে বুঝায় আমার খাওয়ান দরকার, খানা দেন। মানুষের মধ্যেও কিছু মানুষ দেখবেন ফজর নামাজ পড়ে না, 8টা-9টায় উঠাই সাহেবের মতো বলে আম্মা বড়টা কোথায়, বোনেরে বলে টুথপেস্ট ব্রাশ কোথায়, বিবিরে বলে লুঙ্গিটা কোথায়, গামছাটা কোথায়। আমি বলছি না তিনি পশু, বাকি বলছি যে পশুও ফজর পড়ে না, তিনিও পড়ে না। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে না না বালহুম আদল, বলে এর চেয়ে আরো নিকৃষ্ট তারা। তাহলে কি শিখলাম? পশু সুলভ কিছু আচরণ পশু করলে পাপ না, মানুষ করলে পাপ। যেমন পশু ফজরের সময় ঘুমায়, ঘুমাক, সমস্যা নাই, এর হিসাব বিজ্ঞান নাই কোনো। কিন্তু মানুষ যদি তখন ফজর না পড়ে ঘুমায়, মুসলমান যদি না পড়ে ঘুমায়, হিসাবের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন একটু, সবাই বলেন সকল পাপ। গবেষণা করলে পাপ আরো 2 প্রকার বের হয়। বড় পাপ, ছোট পাপ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যেটা ছোটবেলা থেকে আমরা শিখছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। এই হলো আপনার পাপের কিছু প্রকার জানলাম। আল্লাহ আমাদেরকে ছোট বড় পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে যাই। সূরা আনামের 120 নম্বর আয়াত তেলাওয়াত করছি, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। এবার আসি গোপন গুনাহ সম্পর্কে। গোপন গুনাহ কি জিনিস? সবার সামনে ভালো ভালো কাজ করে, পর্দার আড়ালে নিয়মিত হারাম কাজ করে, এই হলো গোপন গুনাহ। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4245 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাত বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমার উম্মতের এমন একদল মানুষ আমি চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল বড় বড় নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সুবহানাল্লাহ তো পড়ছেন, কারণ বড় বড় নেকি। একটু পরে দেখবেন নাউজুবিল্লাহ পড়তে হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল বড় বড় নেকির পাহাড়গুলাকে নাই করে দিবে, একদম অদেখা বিক্ষিপ্ত ধুলি কণার মতো আল্লাহ বানায়া দিবে, যে দেখাও যাবে না, এত বড় বড় নেক আমল আল্লাহ নাই করে দিবে। তাহলে আমল কিসের মতো? পাহাড় হয়ে গেল, বলেন নাই হয়ে গেল। কি ছিল কিসের মতো? হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন সিফহুম লানা, হুজুর এরা কারা একটু বলেন তো আমাদেরকে, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা দেখতে তোমাদের মতো, তাদের শরীরের চামড়াগুলা তোমাদের চামড়ার মতো, তোমরা যেমন মানুষ তারাও মানুষ। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা,
তারা যখন নির্জনে কোনো হারামের মধ্যে লিপ্ত হয়, কোনো হারাম কাজ তাদের সামনে আসে, নির্জনে এই হারাম কাজটা তারা প্রতিনিয়ত করতে থাকে। মানুষ দেখে নেকির পাহাড়, কিন্তু পর্দার আড়ালে ও নিয়মিত হারাম কাজ করতেই থাকে। এক পর্যায়ে ওর মৃত্যু হয়। আল্লাহ তাআলার সাথে সে গোপনে লড়াই করছে, এই জন্য আল্লাহ তার আমলগুলা কিয়ামতের ময়দানে নাই করে দেবে। গোপন পাপের অনেকগুলা ক্ষতি আছে, এর মধ্যে 4টা ক্ষতি মনে রাখেন। গোপন পাপের 1 নাম্বার ক্ষতি, যিনি গোপনে পাপ করতে করতে এক পর্যায়ে তার কাছে পাপ আর পাপ মনে হয় না, পাপ ভালো মনে হয় আর ভালো কাজকে খারাপ মনে হয়। এরপরেও আমাদের সামনে আমল করে কেন? আমাদেরকে দেখানোর জন্য, যেন আমরা বলি মাশাআল্লাহ লোকটা খুব ভালো। আসলে মন থেকে করে না, এটা ওর ভালো লাগে না। সূরা ফাতিরের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা ফাতির 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, যার জন্য তার খারাপ কাজটা সুসজ্জিত করে দেওয়া হয়েছে, সে তার এই খারাপ কাজটাকেই ভালো দেখে। সে তার খারাপ কাজটাকেই ভালো দেখে। ওই যে খারাপ কাজ করতে 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 এখন এটাকেই সে ভালো মনে করে। পর্দার আড়ালে যদি কেউ বলে আপনি এত ভালো মানুষ, সবার সামনে এগুলো কি করেন, আরে কোনো ব্যাপার না, কিনা কোনো ব্যাপার না, এটা ভালো। এই হলো খারাপ কাজ গোপনে করার 1 নাম্বার ক্ষতি। পাপীর কাছে তার নেকির কাজগুলা খারাপ মনে হবে, খারাপ কাজগুলা ভালো মনে হবে। 2 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি গোপনে পাপ করে এই ব্যক্তি আল্লাহর রহমতের দৃষ্টি থেকে অনেক দূরে সরে যায়। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হাযার মিনাদ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত, পাপ থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন গুনাহ থেকে বাঁচো। গোপন গুনাহ বান্দা নিয়মিত করতে করতে আল্লাহর সাথে নিয়মিত গোপন গুনাহ করে, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো দেখে। এরপরে গুনাহ থেকে ফিরে আসে না, এক পর্যায়ে রবের কাছে ও গুনাহ করতে থাকে নিয়মিত, কারণ রব তো ওরে দেখতেছে। এক পর্যায়ে রবের রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়, যা তোর জমান চা দিতে হবে। এলো 2 নাম্বার ক্ষতি। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি গোপনে পাপ করে নিয়মিত, সে গোপনে পাপ করতে করতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়, বলি নাউজুবিল্লাহ। ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আখসারুল খাসিরিনা মান আবদালিন নাসি সালিহা আমালি ওয়া বারাজা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সামনে তার সুন্দর আমলগুলা প্রকাশ করে। দেখেন কি বলে, মানুষের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সামনে তার সুন্দর কাজগুলা প্রকাশ করে আর গোপন পাপের মাধ্যমে ওই সত্তার সাথে সে যুদ্ধে লিপ্ত হয়, যেই সত্তা তার শাহ রগের আরো নিকটে থাকে, সেই সত্তা হলেন আল্লাহ। তাহলে কি হলো, মানুষের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, যে মানুষের সামনে তার ভালো কাজ প্রকাশ করে আর গোপন পাপের মাধ্যমে ওই রবের সাথে সে লড়াই লিপ্ত হয়, যে রব ওর গলার শাহ রব, এই রবেরও আরো কাছে থাকে, সেই সত্তা সেই রবের সাথে ওর নিয়মিত লড়াই করতে থাকে। বলেন গোপনে পাপ করলে কেউ দেখে না, দেখে কে? ডেলি করে, ডেলি আল্লাহ সুযোগ দেয়, আরে ফিরে আসো, ফিরে না। 4 নাম্বার গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, আগে থেকে নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। 4 নাম্বার ক্ষতি, গোপনে পাপ করতে করতে হতে পারে সে ঈমান হারা হয়ে মারা যাবে। এই জন্য বর্তমান জামানার মানুষ গোপনে পাপ করা তাদের কাছে এখন পানি ভাত সহজ হয়ে গেছে, কারণ পকেটে পকেটে এখন গোপন পাপ থাকে। কোথায় কোথায়? চাইলেই সুযোগ, চাইলেই সুযোগ। আপনি চাইলেই মুহূর্তের মধ্যে একদম নিকৃষ্ট মানুষ হয়ে যেতে পারবেন, এমন সুযোগ তৈরি করে দিছি ইবলিস আপনার পকেটে পকেটে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন,
আন্না খাতিমাতাস সুই বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইয়াত্তালিউ আলাইহান নাস। মানুষের খারাপ মৃত্যু হয় যে কারণগুলোতে, এর মধ্যে অন্যতম কারণ হলো ওই গোপন পাপের কারণে তার খারাপ মৃত্যু হয়। যে গোপন পাপগুলা মানুষ জানতো না, আল্লাহ জানতো। নিয়মিত গোপনে পাপ করতে 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 তওবারও সুযোগ হয় নাই, হঠাৎ একদিন মারা গেছে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। মানুষ বলা বলি করে, কি রে এমন মৃত্যু হইলে কেন? আমরা তো দেখি উনি ভালো মানুষ, আল্লাহ তাআলা তো জানে সে কেমন মানুষ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বললেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও গোপন পাপ, প্রকাশ্য পাপ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে গোপন প্রকাশ্য পাপ থেকে হেফাজত করেন। এই হলো আজকে আপনাদের সামনে প্রথম আলোচনা। প্রথম আলোচনার মৌলিক শিক্ষাটা আমরা শিখে নিই। বলেন, আজকের আগের প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম। তাহলে এই মুহূর্তের আগে যত প্রকাশ্যে পাপ আছে, গোপন পাপ আছে, আমরা ছেড়ে দিলাম। কেন? আল্লাহ বলছে, বান্দা ছেড়ে দাও, ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য পাপ ছেড়ে দাও। ঠিক তো? আল্লাহ তৌফিক দান। আজকের দ্বিতীয় আলোচনা সূরা আনআমের 151 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। এটা প্রকাশ্য অশ্লীলতা হোক, গোপন অশ্লীলতা হোক, এটার কাছেও যাও না। তাহলে প্রথম শিক্ষাটা দেখেন, তোমরা পাপ ছেড়ে দাও, প্রকাশ্যে হোক গোপনে হোক, আদেশ। 2 নাম্বার আলোচনা, নিষেধ। এই শোনো, নতুন করে আর পাপের কাছে যাও না। প্রথমটা হলো আমরা শিখলাম, এই শোনো আগের সব পাপ ছেড়ে দাও। 2 নাম্বার আলোচনা, আল্লাহ বলতেছে, শোনো নতুন করে আর পাপের কাছে যাও না। এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, নতুন পাপের কাছে আর যেও না। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস? চা দোকানে সিনেমা চলতেছে, নাটক, অশ্লীল সিনেমা চলতেছে, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা বুড়া দুরা যা আছে সবাই মিলেমিশে একসাথে দেখতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা, এটা প্রকাশ্য বেহায়াপনা। মা বাবা সন্তান একসাথে বৈশা নাটক সিনেমা দেখে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়। দীর্ঘদিন পর একটি নাটককে কেন্দ্র করে পারিবারিক বন্ধনে আমরা একত্রবদ্ধ হলাম। পারিবারিক বন্ধন যেন অটুট থাকে, প্রিয়রা দোয়া চাই। দেখছে নাটক একসাথে বৈশা, একসাথে ফ্যামিলির সবাই বৈশা নাটক দেখছে, সিনেমা দেখছে। বাবা মা সন্তান সব একসাথে বৈশা সিনেমা নাটক দেখে ফেসবুকে আবার লেখে, পারিবারিক এই বন্ধন যেন চিরজীবন অটুট থাকে। আজকে আব্বা আমরা সবাই মিলেমিশে নাটক সিনেমা দেখলাম। দীর্ঘদিন পর আমাদের এই মিল বন্ধন, এই বন্ধন যেন অটুট থাকে, প্রিয়রা দোয়া চাই। ঠিক আছে, পারিবারিক বন্ধন অটুটের দোয়া ঠিক আছে, এটা অবশ্যই আমরা করবো। পারিবারিক বন্ধন জরুরি, কিন্তু বন্ধনটা কি দিয়ে? নাটক দিয়ে, সিনেমা দিয়ে। এজন্য অনেক পরিবারের বন্ধনের সীমারেখা কি? বড় একটা টেলিভিশন, এটা হলো বন্ধন। এটা সবাইকে বন্ধ করে রাখে। কি করে রাখে? বন্ধ করে, আপনারা কোথাও যান না, আমি কিন্তু আসি, সবাই একসাথে হন। আমার মাথায় আসে না একজন বাবা আর সন্তান একসাথে বৈশা নাটক সিনেমা কিভাবে দেখে। এটা কল্পনায় আনে কিভাবে? আমার তো কল্পনায় আসতেও লজ্জা লাগে যে আব্বার সাথে আমি বৈশা সিনেমা দেখতে যাবো। কথার কথা মনে করেন আমার আব্বা তো মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। মনে করেন বাবাও সিনেমা দেখে, ছেলেও দেখে, কথার কথা আলাদা আলাদা দেখে, এটা একটা বিষয়। যদিও গুনাহ, আলাদা দেখাও গুনাহ, কিন্তু বাবা ছেলে একসাথে সিনেমা নাটক, এটা মাথায় আসে কেন? আরে শরম লজ্জা কোথায় 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 ফেলে রাখছেন? হ্যাঁ, লজ্জা শরমটা মানুষ কোথায় রাখে যে বাবা সন্তান মা একসাথে নাটক সিনেমা দেখে? লজ্জা শরম কোথায়? পকেটে ঢুকে রাখছে। এখন আপনারা বলেন, এই জাতীয় ঘটনাগুলো কি পরিবারগুলোতে ঘটতেছে কিনা? ঘটতেছে। নাম দেয় শিক্ষণীয় নাটক। নাটক সিনেমা আবার শিক্ষণীয় কিভাবে হয়? হ্যাঁ, শিখায় অশ্লীলতা, বেহায়াপনা, চার সন্তান তৈরির সিস্টেম শিখায়। এটার নাম দেয় শিক্ষণীয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমানের উপর থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। এমন একটা সময় আছি আমরা,
যেই সময় ইবলিস আমাদের সামনে এত মাধ্যম দিয়ে দিছে, যে মাধ্যমগুলোতে ও আমাদের ঈমান হরণ করার চেষ্টা চালাইতেছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, খুব বেশি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহ ঈমানের উপর অটল রেখে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান। ও কিন্তু খুব চেষ্টা চালাইতেছে। যেমন করোনা ভাইরাসের সময় আমি ভেবেছিলাম আমাদের, বিশেষ করে আমি যদি বাংলাদেশে ছিলাম, আমাদের দেশ, আমি ভাবছি আমাদের দেশের মানুষগুলো আগের চেয়ে 90% ভালো হয়ে যাবে করোনা ভাইরাসের সময়। কারণ আপনার এক একজন এমন করছে, আপনার পুরো প্যাকেট হয়ে রয়েছে, মানে উনি কি পুরুষ না নারী আপনি বুঝবেন না, কথা বললে বুঝবেন উনি পুরুষ না নারী, এরকম প্যাকেট। ডাক্তাররা পুরো প্যাকেট, শুধু চোখ দেখা যায়, বুঝবে কয়েক একদম বাক্স বড়। বোরকা বললে গরম লাগে, আহারে সমস্যা। আর করোনার সময় ভিতরে কাপড় পরছে, উপরে আবার প্লাস্টিক পরছে। এই গেল ঘটনা। আমি ভাবছি কি করোনার সময় যে হালাত, মানুষগুলো ভালো হয়ে যাবে। করোনা শেষ হলো, আমাদের বাংলাদেশের মিরপুরে একটা স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে বিশাল বড় এক গানের কনসার্টের আয়োজন করছে। আমি মাদ্রাসায় পড়াই লালবাগ, মিরপুর থেকে যাই, সেদিন গাড়ি দিয়ে যাইতে পারিনি, লম্বা অংশ ওই গানের কনসার্টের কারণে স্টেডিয়ামের আশেপাশের রাস্তা বন্ধ। করোনার পরবর্তী সুখের জীবনকে সেলিব্রেশন করলো গান দিয়ে, যে এখন করোনা নাই, আমরা খুশিতে আছি, এখন গান চলো। আমি কইলাম সর্বনাশ, চিন্তা করলাম কি হইল কি। এটা গেল একটা। করোনার সময় ইবলিস কিছু বুদ্ধি দিল, বাচ্চাগুলা নষ্ট হয়ে যাইতেছে। ইবলিসের বুদ্ধি কি বললো বলেন, কি নষ্ট হয়ে যাইতেছে? তাহলে কি করা দরকার? যে অনলাইন ক্লাস শুরু হোক। 4, 5, 6 এর ছেলে মেয়েরা অনলাইন ক্লাস করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বাস। ঘরে ঘরে 6, 7, 4, 5, 6, 7 এর মেয়েদের হাতে, ছেলেদের হাতে হাতে মোবাইল। ওই করোনার সময় ইবলিসের এই বুদ্ধির কারণে লাখ লাখ মোবাইল ফোন বিক্রি করা হলো। আর ইবলিস আরেকটা বুদ্ধি দিল, এমবির দামগুলো কমায় দাও। এমবিরও দাম কমে গেল, আর এদিক দিয়ে মোবাইল প্রচুর বিক্রি করা হলো। কিভাবে? যে অনলাইন ক্লাস। করোনার পরে কি ঘটনা ঘটলো? এখন বাচ্চা থেকে বড় মোবাইল লাগবে, বাবারে হুমকি দেয়, না দিলে মরে যাবে, ফ্যানের সাথে ঝুলমু, আর তো ঘর থেকে বের হয়ে যাবে, যদি সব না পারে বাপেরে হত্যা করবে। মানে প্রথমে হুমকি দিবে, আমি কিন্তু থাকবো না এই ঘরে, আমি ফ্যানের সাথে ঝুলে মারা যাবো। এটা দিবেন কি দিবেন না, তাড়াতাড়ি সিদ্ধান্ত 24 ঘন্টায় নেবে। তো এরপরেও যদি দেখে না দেয় না, হয়তো মারা যায়, না হয় ভাগে, না হয় বাপেরই মেরা যায়, মারে মেরা যায়। এটা হলো আপনার করোনার সময় আমার ভাবনা আর আমাদের পৃথিবী। আমি ভাবছি ভালো হয়ে যাবে সবাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতার কাছেও যেও না, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এটার কাছেও যেও না। তাহলে প্রকাশ্য অশ্লীলতা কি? ছেলে মেয়ে মা বাবা সব একসাথে বৈশা দেদারসে নাটক সিনেমা, প্রকাশ্য অশ্লীলতা। চা দোকানের সামনে ছোট থেকে বড় সবাই একসাথে মিলেমিশে আপনারা দেখতেছেন আর তালি মারতেছেন, এগুলা প্রকাশ্য অশ্লীলতা। গোপন অশ্লীলতা কি? এটা পকেটে পকেটে আছে সবার। মা বাবা ভাবতেছে আমার সন্তান দরজা লাগায় অঙ্ক ইংরেজি করতেছে, মেয়ে মেয়ের রুমে, ছেলে ছেলের রুমে কি করতেছে? অঙ্ক ইংরেজি। আপনি জানেনও না কোন দেশের অঙ্ক ইংরেজি যে তারা করতেছে, এটা আপনার মাথায়। সহিহ বুখারীর বর্ণনা 6612 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবে, এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা। প্রিয় মুসলমান ভাইয়েরা বলেন, এই পরীক্ষায় কয়জন সফল হতে পারতেছি? যে চোখ নামক অঙ্গ দিয়ে জিনা না করার পরীক্ষা চলতেছি, কি যে দেখলেই জিনা। এখন এটা থেকে কয়জন বাঁচতেছে? প্রথমবার নজর পড়ে গেলে মাফ, দ্বিতীয়বার দেখলেই জিনা গুনাহ। এখন কয়জন এটা থেকে বাঁচতেছি? বরং আপনি ওয়াজ দেখতে দেখতে হঠাৎ যদি কোনো অশ্লীল কিছু আসে, প্রথম নজর পড়ার পরেই আকর্ষণ সৃষ্টি হয়ে এবার ভালো করে ওইটাতে ঢুকেন, ওটা দেখার জন্য। দেখতেছিলেন কি ওয়াজ গেছে কোন দিকে? এজন্য আমি বলি, আমার ওয়াজ দেখতে গিয়েও যদি গুনাহের সংখ্যা থাকে, ভুলেও আমার ওয়াজ দেখে না। আপনি যদি এরকম আছে, হুজুর
আমি তো মাশাআল্লাহ আপনার 10টা ওয়াজ শুনি, আমি 5 মিনিট একটু এদিক সেদিক যাই, আপনি ওয়াজ শোনাই দরকার নেই। আপনার কোনো প্রয়োজন নাই ওয়াজ শোনার, যে ওয়াজ শুনতে গিয়ে আপনার গুনাহ হবে এই ওয়াজ আপনার দরকার নেই। বরং আমরা বলি আপনি যদি ওয়াজ শুনতে গিয়ে গুনাহ হয় আপনি শোনাই দরকার নাই, আপনি মোটামুটিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ হজের তৌফিক দিলে হজ করেন, জাকাতের তৌফিক দিলে জাকাত দেন, বাস সুন্দর একটা জীবন যাপন করেন। আপনি ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই, একটা সহজ সরল জীবন যাপন করেন, মরেন, জান্নাতে প্রবেশ করেন। কিন্তু কি বলছিলাম ভাই, ভালো কাজ করতে গিয়ে কি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। অনেকে উদ্ভট যুক্তি দেয়, কয় একটু ওয়াজ শুনবো, তো এটা শুনতে গিয়ে আপনি গুনাহ যদি করেন দরকার নেই, আপনি গুনাহ করা যাবে না। কারণ আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় গুনাহ ছেড়ে দেওয়া, এটা মাথায় রাখতে হবে। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যার সাথে সরাসরি দেখা দেওয়া চোখের জিনা, তাকে নাটক সিনেমা বা মোবাইলের ভিডিও কলে দেখা চোখের জিনা। যার সাথে কথা বলা সরাসরি মুখের জিনা, তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কথা বলা মুখের জিনা। যার সাথে কথা বলা হারাম, তাকে যদি ফোনে না পায়া মেসেজ দেওয়া শুরু করেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। ওয়াজ নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। আপনি অন্তর দিয়ে কল্পনা করতেছেন, দেখতে কেমন না জানি কেমন, এগুলো চিন্তা করতেছেন, অন্তরের জিনা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, বান্দা অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে মৌলিক 2টা বিষয় শিখলাম। 1, নগদ গুনাহগুলো ছেড়ে দাও, প্রকাশ্যে হোক গোপনে হোক। 2, নতুন করে আর গুনার কাছে যাও না, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। এইগুলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। মানুষ হিসেবে গুনাহ হয়ে যেতে পারে। যদি কখনো গুনাহ হয়ে যায়, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গুনাহের ব্যাপারটি বলবো। তাহলে কি শিখলাম? 3 নাম্বার, গুনাহ হয়ে যেতে পারে, সবার কাছে বলা যাবে না। যদি গুনাহটি ছাড়তে না পারি, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ব্যক্তিগতভাবে বলবো, হুজুর আমার তো একটা গুনাহ হইতেছে, আমি এটা ছাড়তে পারতেছি না, আমি কি করব, অনেক চেষ্টা করতেছি। তখন তিনি একটা সবক দিবে আপনাকে, ওই অনুযায়ী চলবেন। যেমন এই অঞ্চলে সাধারণত উজানির হজরতরা বেশি আসে, উজানির পিসাবের সাথে আপনি একটু ব্যক্তিগত সম্পর্ক তৈরি করলেন। হঠাৎ কোনো এক জায়গায় সুযোগ পেয়ে কাছাকাছি হয়ে চুপি চুপি বললেন, হুজুর আমি তো গত 5 মাস যাবৎ একটা পেরেশানির মধ্যে আছি, এটা হলো গুনাহ নামক পেরেশানি, আমি এই পাপটা আমার দ্বারা হয়ে যাচ্ছে, হুজুর আমি অনেক চেষ্টা করতেছি, এটা ছাড়তে পারতেছি না, আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেক দিন, যে আপনারে কখনো পেলে আমি কথাটা জানাবো, হুজুর আজকে আপনারে পাইছি, কষ্ট নিয়েন না, আমি গুনাহটা ছাড়তে পারতেছি না, আমি কি করব? তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গরা এমন এমন আমল দিবে আপনাকে, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা তাদের ওই বলে দেওয়া আমলের বরকতে আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। মনে থাকবে না 3 নম্বর কথাটা ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের যত গুনাহগার আছে তারা গুনাহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আবার গুনাহও করে ফেলে। আমি নবী আশাবাদী আমার উম্মতের গুনাহগুলা আল্লাহ বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। সুবহানাল্লাহ। তবে ইল্লাল মুজাহিরিনা, যারা গুনাহ করে প্রকাশ করে ফেলে তাদেরকে আল্লাহ মাফ করে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, আমার উম্মতের কিছু মানুষ আছে তারা এমন রাতের বেলা গুনাহ করে, বোকার মতো সকালবেলা অন্যদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। রাতে গুনাহ করে সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমি রাতে এই পাপ করছি, দোস্ত এই নাটকটা দেখছি, তুমি দেখছো নি, আরো কিছু লিস্ট দিও তো কোনগুলো দেখা যায়। নবীজি বলেন, আহা, তোমার গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছিল, বান্দা আয়, ফিরে আয়, তওবা কর, আমি তোকে মাফ করে দেই। আল্লাহ পর্দা ফেলে রাখছিল, তুমি সকালবেলা অন্যদের কাছে বলে দিয়ে আল্লাহর পর্দাটা তুমি সরাইয়া দিবে। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, শোনার পর বুঝবেন যে গুনাহ প্রকাশ না করাটা কতটা জরুরি।
কিয়ামতের ময়দানে কোন কোন পাপী বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে নেবেন। পর্দার আড়ালে নেওয়ার পর আল্লাহ তাআলা ওই পাপীকে পর্দার আড়ালে নেবেন। নেওয়ার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আতারিফু যাম্বা কাযা ওয়া কাযা, বান্দা তুমি কি এই এই গুনাহ স্বীকার করো? ওরে দেখাবে পাপ, এটা করছো না? জি। 3 বার স্বীকৃতি নিবে, করছো? জি, 3 বার। 3 বার স্বীকৃতি নেওয়ার পর তো বুঝতে পারবে যে অবস্থা তো খারাপ। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি খুব পছন্দ করছি। পর্দার আড়ালেই ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই মাফ করে দিলাম। আর যে গুনাহগুলো আমি প্রকাশ করছি এখানে পর্দার আড়ালে, ওগুলা বাহিরে আর প্রকাশ করব না। আমার আর তোমার মাঝেই গোপন রেখে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা। আপনি তো দুনিয়াতেই বলে দিচ্ছেন, আপনি তো দুনিয়াতেই বলে দিতেছেন সবাই, যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায় আপনাকে মাফ করতে চায়, আপনিই তো নিজে আপনার গুনাহ প্রকাশ করে দিচ্ছেন। ফেসবুকে গুনার স্ট্যাটাস দেয়, বন্ধুদের কাছে অভিমত চায়, এই মুভি তোমাদের কাছে কেমন লাগছে অভিমত দাও। ফেসবুকে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানায়। কেটে দেন, কেটে দেন, ফেসবুকে গুনাহের স্ট্যাটাস কেটে দেন। হাজার হাজার মানুষ সাক্ষী হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে কেটে দেন। গেল আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, আজকের আগে যা হওয়ার হয়েছে আজকে থেকে, বলেন আজকে থেকে ছোট বড় যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। পাপকে পাহাড়ের মতো মনে করা ঈমানের লক্ষণ। পাপকে মাছির মতো মনে করা ফাসিকির লক্ষণ। বলেন তো, পাপ, যে কোনো পাপকে পাহাড় মনে করা কিসের লক্ষণ? আর এটারে কিছু মনে না করা, মাছি মনে করা কিসের লক্ষণ? ফাসিক। যেমন আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, মসজিদের সামনে মুসল্লিদের জুতাগুলা রাখা আছে। বৃষ্টির দিনে আপনি দৌড়ে মসজিদে গিয়ে উপস্থিত হলেন, জুতাগুলা তাড়াতাড়ি খুইলা মসজিদে ঢুকলেন। আপনার দামি সম্মানিত জুতাগুলার নিচে থাকা সম্মানিত কাদাগুলা দিয়ে এতগুলা মুসল্লিদের জুতা আপনি নষ্ট করে মসজিদে গিয়ে নামাজ পড়লেন। মুসল্লিরা মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার পর জুতা পায়ে দেওয়ার সময় মনে আঘাত পেয়েছে, সুন্দর জুতাগুলা কে নষ্ট করলো? 10টা 12টা জুতা নষ্ট করছেন আপনার সম্মানিত 2টা জুতা দিয়ে। এই যে আপনি নষ্ট করলেন জুতাটা, মুসল্লিদের মনে আঘাত দিলেন, কাজটা আপনি ভালো করেন নাই। আপনার কাছে যদি এই কাজটা কিছু মনে না হয় তাহলে এটা ভালো লক্ষণ না। আর যদি অপরাধটা আপনার কাছে মনে হয় ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, এটা তো পাহাড়ের মতো অপরাধ করে ফেললাম, তাহলে বোঝা যাবে আপনি একজন খাঁটি মুমিনের পরিচয় বহন করতেছেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে। ইটের টুকরাটা লাগার পর আপনার পায়ে আঘাত পেয়েছেন, তাকায়া দেখলেন ইটের টুকরাটা পড়া। উপরে তাকায়া দেখলেন ছাদের কাজ চলতেছে। মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই বাসার ছাদ থেকে ইটের টুকরাটা পড়ছে। এটা আপনার মনে হয়েছে, কিন্তু এটা শিওর না। কিন্তু এমনও তো হইতে পারে কোনো গাড়ি গেছে দিক দিয়ে ইটের টুকরাটা পড়ে গেছে, আপনার ধারণা এই বাসা থেকে পড়ছে। আচ্ছা, যেহেতু এনতেই পড়ছে, দাঁড়া, এই বাসায় যারা থাকে উপরের তালায় না কাজ হইতেছে, নিচে 2 তলায় তো মানুষ আছে, নিশ্চিত ওরা ফেলাইছে, এই ইটের নিচে ওরাও যেন পড়ে। এখন এই নিয়ত করে আপনি ইটটা রাইখা দিচ্ছেন কেন? আপনার মতো যেন ওরাও আঘাত পায়। আপনি এটা ইমানের পরিচয় দিলেন না, মুমিনের পরিচয় দেন। আপনি যদি ওখান থেকে এটা সরাইয়া দিতেন, আমার কোনো মুমিন ভাই বোন আঘাত পেতে পারে। বুখারীর বর্ণনা, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যদি ওটা আপনি সরাইয়া দিতেন, এটা আপনার কাছে, আল্লাহর কাছে আপনি একজন খাঁটি মুমিনের পরিচয় দিতেন। তাহলে আজকে থেকে ছোট বড় যে কোনো পাপ মনে হতে হবে পাহাড়ের মতো। বলেন কিসের মতো? পাহাড়ের মতো মনে হতে হবে যে কোনো পাপ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় তার উপর পড়বে আর সে ধ্বংস হবে, এটা মনে করবে ইমানদার। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, এটা কোনো ব্যাপার না। এটা হলো ফাসিকের লক্ষণ।
যেমন আরেকটা উদাহরণ দেই, এই এলাকার এক ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার নামাজ কাজা হয় নাই গত 20 বছর, নামাজ কাজা হয় না। আল্লাহ আমাদেরকে এরকম দীর্ঘ সময় যেন আমাদের নামাজ কাজা না হয় এমন মানুষ বানায় দেন। হঠাৎ এই লোকটা একদিন কান্না করতেছে, আপনারা সবাই তারে চিনেন, উনি নামাজি মানুষ। কেউ ভাই আপনি কান্না করেন কেন? বলেন। ইমাম সাহেব পর্যন্ত তারে খুব মহব্বত করে, কারণ নিয়মিত নামাজে আসে, স্বাভাবিকভাবে ইমাম সাহেবের সাথে ওই মুসল্লির সম্পর্ক বেশি যিনি মসজিদে বেশি আসে, কারণ ইমাম সাহেবের সাথে সবচেয়ে বেশি দেখা হয় তার। ইমাম সাহেব দেখে মনটা খারাপ। কেউ আপনার মন খারাপ কেন বলেন? এশার নামাজের পর ইমাম সাহেব হাতটা ধইরা নিয়ে গেছে রুমে, এদিকে আসেন, আপনার মন খারাপ, আমাকে ভালো লাগে না, বলেন তো কি হয়েছে আপনার? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইমাম সাহেব 20 বছর আমার নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে। আমি কাজা করে ফেলছি, কিন্তু এটা আমি মানতে পারতেছি না। যদি পুরো দুনিয়াটাও আমার থাকতো আর এই দুনিয়া যদি আমি হারিয়ে ফেলতাম, আমি এত কষ্ট পাইতাম না, কিন্তু আমার নামাজ কাজা হয়ে গেছে এক ওয়াক্ত, আমি তো এটা মানতেই পারতেছি না। এটা মুমিনের খাঁটি ঈমানের আলামত। তার কাছে এক ওয়াক্ত নামাজ মনে হচ্ছে কি সারা দুনিয়াও যদি আমি হারিয়ে ফেলতাম আমার দুঃখ নাই, এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে, এটা আমি কোনোভাবেই আমার মনকে আমি বুঝাইতে পারতেছি। আর যে ব্যক্তি ফাসিক, তাকে আপনি গত 6 দিন নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত তাকে দিতে 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 এত পরিমাণ নামাজের দাওয়াত দিয়েছেন, ভাই নামাজে চলেন, কয় কালকে আসবো, ভাই চলেন, কয় কালকে আসবো, চলেন নামাজে, কালকে আসবো। এইভাবে বৃহস্পতিবার পর্যন্ত তাকে দাওয়াত দিয়েছেন, সে আসে না। বৃহস্পতিবারে বললেন, ভাই আগামীকাল তো শুক্রবার, জুমার নামাজটা একটু বইলেন, দাওয়াত দিয়ে গেছে। তো আগামীকাল জুমার নামাজ শেষ, জুমার পরে আবার তার সাথে দেখা, ওই যিনি দাওয়াত দেন আপনার, ভাই জুমার নামাজ পড়ছেননি? পড়ি নাই। জুমাও পড়েন নাই? না, পড়বো সামনে সপ্তাহে পড়বো, আজকে পড়ি নাই তো কি হয়েছে? অর্থাৎ তার কাছে এই যে নামাজ পড়া না পড়া কোনো ব্যাপার না। এমনকি ঈদের নামাজও যদি ঈদের দিন না পড়ে জিজ্ঞাসা করবেন, ঈদের নামাজটা পড়েন নাই? পড়ি নাই। রমজান ঈদেরটা পারতে পারি নাই, কোরবানিটা পড়ে নিব, সমস্যা কি? তার কাছে নামাজ পড়া না পড়ায় কোনো ব্যাপার না, মাসি মাসি এইটা কোনো ব্যাপার না, করি নাই তো কি হয়েছে, আবার বলুন। একজন খাঁটি মুমিনের কাছে এক ওয়াক্ত নামাজ মনে হবে সারা দুনিয়া আমার উপর পড়ে যাবে, এরপরও আমি এতটা কষ্ট পাবো না এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে একজন ইমানদার যতটা কষ্ট হবে। প্রিয় ভাইয়ারা, আশা করি কথাগুলো বুঝতে পারছি আমরা। তাহলে ইমানদারের কাছে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ গুনাহ মনে হবে কিসের মতো? পাহাড়। আর পাপাচারের কাছে গুনাহ মনে হবে কিসের মতো? এ হলো আজকে 4 নম্বর আলোচনা। আজকে সর্বশেষ আলোচনা 5 নম্বর। এটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহর ওলি হইতে চাই কারা কারা? আশা আছে না সবার ইনশাআল্লাহ আল্লাহর ওলি হওয়া? সহজ কথায় গুনাহ করেন না, আল্লাহর ওলি হয়েছে। আমি বলছি তাহাজ্জুদ করেন, বলছি না? বলেন, বলছি তাহাজ্জুদ করেন, বলছি প্রতিদিন রোজা রাখেন, বলছি কি বলছি? গুনাহ করেন। কি বলছি? গুনাহ করেন না। গুনাহ করেন না, আল্লাহর ওলি হয়ে যান। আপনি শুধু গুনাহ ছেড়ে দেন, আপনি আল্লাহর ওলি হয়ে যান। সোজা হিসাব। হুজুর আমি আল্লাহর ওলি হইতে চাই, কি করতে হবে আমার? গুনাহ ছেড়ে দিতে হবে। সোজা হিসাব যে আমি আল্লাহর ওলি হইতে চাই, বাস গুনাহ ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবে। সহজ হিসাব। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের একজন, তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। শোনো মানুষ, পৃথিবীতে যদি শোনো কোনো মানুষ আল্লাহর ওলি, তাহলে তুমি নিশ্চিত থাকবা যে তিনি প্রকৃত আল্লাহর ওলি তখন যদি তিনি গুনাহ না করে, তাহলে বুঝবা হ্যাঁ লোকটা আসলে আল্লাহর ওলি। কিন্তু আমাদের দেশে এমন ওলি পাবেন আপনি, নামাজ একক তো পড়ে না, মারেফতের জগতে পড়ে। কোন জগতে? যেটা নাকি আমরা বুঝি না। আমাদের দেশের হালাত হলো এমন, পোশাক শরীরে যত কম তত নাকি পীর হওয়ার আলামত। কি কম? মনে করেন আমাদের দেশের মস্তিষ্কটা মনে একটু সালাপুরে বসে রয়েছে একজন, তো নিচ দিকে তাকায় রয়েছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। দেখবেন এই জাতীয় মানুষের আশেপাশে 2-4 জন 5 জন বসে যায়, তখন আপনি বলবেন হ্যাঁ সালাপুরে বসে রয়েছে, নামাজ পড়ে না। কয়েক কি যে আছে বুঝবা না, একটা ডায়লগ। এ হলো সালা। অনেকের আবার সালাও নাই, মানে কিচ্ছু নাই। হ্যাঁ একজন সুন্দর বলছে, কি বলছেন? বলেন বলেন বলেন, আপনাদের এই আশেপাশে আছে তো শরীরে কাপড় না থাকলে। আমার কথা হলো, আপনি হয়তো কারো মুরিদ হইতে পারেন, আমি আপনাকে আঘাত করছি না, কিন্তু আমার একটু বুঝান
ল্যাংটা শব্দটা এটা কোনো পীর হয় কিভাবে? একটা সুন্দর নাম দেন যে না উনি এমন, তো উনি এই, উনি অমুক। আপনি বলেন মোহাম্মদ অমুক, এটা বলেন, কিন্তু আপনি এটা কিভাবে বলেন যে ল্যাংটা অমুক? না আমি হিট করছি না, আমি বললাম ল্যাংটা অমুক, এটা পীর হয় কিভাবে? আপনি বলেন তিনি মোহাম্মদ অমুক, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ এই, এটা বলেন, বলতেছে না ল্যাংটা অমুক, এটা পীর হয় কিভাবে? কিন্তু আমাদের সমাজের মানুষের মস্তিষ্কে এটা ঢুকানো হচ্ছে এবং মানুষ লাখ লাখ ছুটতেছে। তো যার যত পোশাক কম তিনি অলি হয়ে যাচ্ছে। আজকে আমরা শিখলাম অলি হওয়ার এক নাম্বার শ্রেষ্ঠ উপায় হলো গুনাহ না করা। যে ব্যক্তি গুনাহ করে না, পাপ করে না, তাহলে সে অলি। তো বলবে হুজুর এ তো নামাজ পড়ে না কিন্তু গুনাহ তো করে না। আমরা প্রথমে সূত্র শিখছি দুইটা। প্রথমে আল্লাহর আদেশগুলা সারাটাই পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। তো নামাজ পড়া কার আদেশ? এটা না পড়াই তো পাপ। এটা তো আমরা প্রথমেই শিখে ফেলছি। শিখছি না প্রথমে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা 5 নম্বর আলোচনাটা শিখতেছি, হারাম কাজ না করাটাই আল্লাহর ওলি হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছে এমন যে আমার কথাগুলা গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, অন্যকে শিখাই দিবা তারা যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে। নবীজি বললেন 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রার হাত ধরে আদ্দা খামসা গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিয়েছে। 1, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা হারাম থেকে বাঁচো, তুমি এই পৃথিবীর যত মানুষ আছে সবার মাঝে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। হারাম ছাড়ো মানে বলেন সবাই একসাথে বলি, হারাম বলবো না, হারাম করব না, হারাম খাবো না, হারাম বলবো না, মিথ্যা বলবো, হারাম করব না, শিরিক, কুফর, মুনাফিকি, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ লালসা, এগুলো করব না। হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না, ইত্যাদি করব না। এইগুলা থেকে যদি বাঁচতে পারেন, নবীজি বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমারে দুনিয়ার মানুষ না চিনলেও তুমি আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ওলি। মনে করেন আমার মাথায় বড় একটা পাগড়ি আছে, শরীরে বড় জুব্বা আছে, আপনার মনে হলো আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ, কিন্তু আমি বড় বড় অনেক আমল করি, কিন্তু মাঝে মাঝে গুনাহও কিছু করি। আর আপনারে কেউ চিনে না এলাকার, কিন্তু আপনি একটা হারাম কাজও করেন না, হারাম দেখেন না, হারাম বলেন না, হারাম করেন না, হারাম খাদ্য ছুঁয়ে দেখেন না, আল্লাহর খাতায় আপনি ওলি। তাহলে বলেন তো মানুষের সামনে ওলি হওয়া বেশি জরুরি না আল্লাহর কাছে? হ্যাঁ, এরপরেও আল্লাহর কাছে যারা ওলি হয়, আল্লাহ তাদের ওলি হওয়াটা আল্লাহ প্রকাশ করে, তাদেরকে আল্লাহ ওলি হিসাবে কবুল করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে হারাম বলবো না মানে মিথ্যা বলবো না, হারাম করব না, কুফর শিরিক নিফাক ইত্যাদি করব না, হারাম খাবো না, যত ধরনের হারাম খাদ্য আছে উপার্জন আছে এগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। যারা পরের দিকে আসছেন মন দিয়ে একটু শুনেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পাপ। পাপ মৌলিকভাবে 2 প্রকার। আমরা মোট 5টি বিষয় আজকে আলোচনা করেছি। এই 5টি বিষয় শেষের দিকে যারা আসছেন তারা একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার কথা ছিল, আল্লাহ বলেছেন আমাদেরকে তোমরা নগদ প্রকাশ্য আর গোপন পাপগুলা ছেড়ে দাও। আজকে আমাদের দ্বিতীয় আলোচনা ছিল তোমরা নতুন করে প্রকাশ্য আর গোপন পাপের কাছে যেও না। আমাদের তৃতীয় আলোচনা ছিল পাপ মানুষ হিসাবে হয়ে যেতে পারে, হয়ে গেলে এই পাপ সবার কাছে বলে বেড়ানো যাবে না, বরং প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে। 4 নাম্বার ছিল পাপকে মুমিন পাহাড়ের মতো মনে করবে, পাপাচার মাছির মতো মনে করবে। 5 নাম্বার আলোচনা আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো পাপ ছেড়ে দেওয়া। এই মৌলিক 5টি কথা বলছি আমরা। এর মধ্যে শুরুর দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। পাপ মৌলিকভাবে 2 প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। নিষেধগুলা ছিল আবার 4 প্রকার। আল্লাহর কোনো বৈশিষ্ট্য বান্দা দাবি করা পাপ, ইবলিসের বৈশিষ্ট্য বান্দার মধ্যে আনা পাপ, নির্যাতন করা, জুলুম করা, দুর্বলের উপর আঘাত করা পাপ,
4 নাম্বার ছিল পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ। এর মধ্যে কিছু ছিল পশু যা করে মানুষও তা করে, এর অনেক দৃষ্টান্ত ছিল। আবার কিছু ছিল পশু করলে পাপ না, মানুষ করলে পাপ। যেমন ফজরের সময় পশু ঘুমায় থাকলে কিচ্ছু হবে না, কিন্তু মানুষ যদি ফজর না পড়ে ঘুমায় পাপ। সবগুলা আমাদের মতো কম বয়সীদেরকে না এনে বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম বেশি বয়সী যারা, তাদেরকে বেশি আনার চেষ্টা করবে। তাদের কথায় সুর নাই, নূর আছে। কি বলছি? কি আছে? নূর আছে। আল্লাহওয়ালা বুজুর্গদের কথায় সুর বেশি নাই, কিন্তু কি আছে? নূর। দেখবেন আপনার দিল পরিবর্তন হচ্ছে। এই জন্য বড় বুজুর্গদেরকে আনার চেষ্টা করবেন। যেমন ফুলসুয়ার হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব, এই জাতীয় আলেমদেরকে আনবেন, উজানির হজরতদেরকে আনবেন। তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ যারা এই ইসলাহী মাহফিলগুলোতে মাশাআল্লাহ তাদেরকে আনার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো প্রতি মাসে এই মাহফিলগুলো করতে গিয়ে একটা খরচের প্রয়োজন থাকে। আপনারা কিন্তু উঠে যায় না বললে, হ্যাঁ, আপনারা একটু শরিক হন। আজকে যেহেতু আপনারা আসছেন, যারা শরিক হবেন তারাও একটু বসেন, যারা শরিক হবেন না তারাও একটু বসেন। ভাই ভাই নেমে যান, নেমে যান। সবাই একটু বড় নোট ছোট নোট যা দিবেন ইখলাসের সাথে ওইটার মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, আপনিও ব্যাগ নিয়ে দাদা। সাহাবী আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ 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 আল্লাহ, আজকের আগে যা ভুল করছি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এত পাপ মারা গেলে কি অবস্থা হবে আল্লাহ। আল্লাহ আমরা তওবা করতেছি, আর করব না। আল্লাহ আপনি আদেশ করছেন নগদ পাপগুলা ছেড়ে দেওয়ার ওয়াদা করতেছি আল্লাহ। আল্লাহ আপনি নিষেধ করেছেন নতুন করে পাপের কাছে যেন না যাই। আল্লাহ আমরা তো মানুষ, বারবার শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ইলেকট্রনিক মিডিয়া সহ যে কোনো ধরনের পাপের মাধ্যম থেকে বাঁচার তৌফিক দান করেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক সেহের থেকে আমাদেরকে হেফাজত করেন। জাদুটুনা থেকে হেফাজত করেন। আল্লাহ মুনাফিকি থেকে হেফাজত করেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। এই ইসলাহী মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে যাদের সামনে বসছি, যারা আমার সামনে বসা, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। আল্লাহ আপনি জান্নাতে দেখা করায় দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই আরজিটা কবুল করে নেন আল্লাহ। এই আরজিটা কবুল করে নেন। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যেদিন মারা যাব ঈমান নিয়ে যেন মরতে পারি তৌফিক দান করেন। এই মাদ্রাসার আসাতিজাতা, মাদ্রাসার উস্তাজা মুআল্লিমাত যারা আছে, মাদ্রাসার মুআল্লিমাত মুতাআল্লিমাত, শিক্ষিকা শিক্ষার্থী, উস্তাজ মুহতামিম, সকলকে আপনি কবুল করে নেন। এলাকাবাসীকে আপনি কবুল করে নেন আল্লাহ। এলাকার সর্বস্তরের মুসলমান উলামা তুলাবা সুলাহা আওয়াম তুল্লাব সকলকে আপনি কবুল করেন আল্লাহ। সর্বোপরি আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া, এই গরমের মধ্যে আপনি মায়া করে এখানে আনছেন আল্লাহ। এইভাবে মায়া করে কিয়ামতের ময়দানে রহমতের চাদরে আবদ্ধ করে জান্নাত দিয়ে দিয়েন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন। সফরে আসি মুসাফির মানুষ, হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ। আমি যে কথাগুলো বলছি আপনি কবুল করে নেন। জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين.